শুরুতে তুংখু ইউনিভার্সিটি দেখানো হয়। ঘটনাটি যেখানে বাস্তবে ঘটেছিল সেই ইউনিভার্সিটির নাম মুভিতে পরিবর্তন করা হয়েছে। 2016 সালে 28শে ফেব্রুয়ারি দৃশ্য দিয়ে গল্প শুরু হয়। তুংখু ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট রাতের বেলায় একটা ব্রিজে আসে। ব্রিজটি ফিমেল গোস্ট ব্রিজ নামে পরিচিত। এরা সবাই এখানে ভূত আছে কিনা পরীক্ষা করতে এসেছে। একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অনেক বছর আগে একজন ছাত্রী এই ব্রিজে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল। তখন ছিল রাতের বেলা। অপেক্ষা করতে করতে রাত 12টারও বেশি বেজে যায়, কিন্তু তার বয়ফ্রেন্ড আসে না। এতে কষ্ট পেয়ে সেই মেয়েটি ব্রিজ থেকে লেকে ঝাঁপ দিয়ে মারা যায়। কিন্তু তখন থেকেই তার আত্মা ব্রিজে ঘুরে বেড়ায়। সেখানকার স্টুডেন্টরা বলে সেই ব্রিজে ওঠার যে সিঁড়ি আছে সেখানে মোট 13টি পা আছে। রাত 12টার পর সেই সিঁড়িতে একটি বাড়তি পা যোগ হয়। স্থানীয় লোকজনের মতে সেই বাড়তি পাতে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকায়, তাহলে সেই মেয়েটির আত্মা তাকে নিয়ে যাবে। এই ব্যাপারটা সত্য কিনা পরীক্ষা করতে তুংখু ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট রাতের বেলা এখানে আসার প্ল্যান করে এবং কি তারা পুরো ব্যাপারটা লাইভ রেকর্ড করবে। স্টুডেন্টদের গ্রুপে মোট 6 জন ছেলে মেয়ে ছিল। তাদের মধ্যে এক ছেলে যার নাম ছিল ওয়েন ইয়াও, তাকে সবাই একটা চেয়ারে বসিয়ে চোখ বেঁধে দেয়। বাকি সবাই তার পিছনে দাঁড়িয়ে যায়। তারা পুরো ব্যাপারটা লাইভ রেকর্ড করে। ওয়েন ইয়াও তার চোখের কাপড় খোলে আর সে সিঁড়িগুলোর উপর চলতে শুরু করে। ওয়েন ইয়াও সেই সিঁড়ির পা গুলো গুনে গুনে উঠছিল, কিন্তু এটা তাদের প্ল্যান ছিল না। তারা সবাই ওয়েন ইয়ানের পিছনে যাওয়া শুরু করে। ওয়েন ইয়াও থামে না, ততক্ষণে তার বন্ধুরা সিঁড়িতে উঠে গিয়েছে। ওয়েন ইয়াও যে চেয়ারে বসেছিল চেয়ারটি নিজে নিজে নড়তে শুরু করে আর চেয়ারের ভয়ানক শব্দে বাকি 5 জন ভয় পেয়ে যায়। তারা যখন ওয়েন ইয়ানের দিকে তাকায় ততক্ষণে সে গায়েব হয়ে গেছে। তারা সেই 5 জন বুঝে ফেলে সেই আত্মাটি এসেছে আর ওয়েন ইয়াওকে নিয়ে গিয়েছে। এরপর পত্রিকায় একটা খবর ছাপানো হয় যেখানে বলা হয় 5 জন স্টুডেন্ট লেকের পানিতে ডুবে রহস্যজনক ভাবে মারা গিয়েছে। এই ঘটনার 4 বছর পর অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2020 লিয়ান সিইউ নামে একজন রিপোর্টার সেই ঘটনা তদন্ত করতে আসে। তার সাথে তার এক ক্যামেরাম্যানও আসে। লিয়ান সিইউ জানতে চায় সেই স্টুডেন্টদের সাথে আসলে কি হয়েছিল। তদন্ত করার সময় লিয়ান সিইউ একটি তান্ত্রিকের ভিডিও দেখতে পায় যেখানে সে ভবিষ্যৎবাণী করে 4 বছর আগে যে ঘটনাটি ব্রিজে ঘটেছিল সেই ঘটনাটি আজ রাতেও ঘটবে। যারা সেই ব্রিজে মারা যাবে তাদের আত্মা সেই ব্রিজে ফেসে যাবে। মুভিতে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। 28শে ফেব্রুয়ারি 2016 সেই রাতে 5 জন স্টুডেন্টকে সিঁড়ির উপরে দেখা যায়। তারা যখন ধরে নেয় ওয়েন ইয়ানের আত্মাকে সেই মেয়ে নিয়ে গেছে, তখন তারা ইউনিভার্সিটির দূরত্ব ফিরে যায়। কিছুক্ষণ পর সেখানে ওয়েন ইয়ান আসে আর তার করা প্ল্যান সফল হতে দেখে সে হাসতে শুরু করে। আসলে ওয়েন ইয়ান সেই চেয়ারটিকে নাড়িয়েছিল, যার কারণে তার বন্ধুরা ভয় পেয়ে যায়। আর তখন সে পিছনে তাকায় আর কালো হাত তার কাঁধের উপরে দেখা যায়। এই হাত অন্য কারো নয়, সেই ব্রিজে মারা যাওয়া সেই মেয়েটির হাত। সে ওয়েন ইয়াওকে মেরে ফেলে। এরপরে আমরা টি চুইংকে দেখতে পাই যে ওয়েন ইয়াওকে ফোন করছিল, কিন্তু কেউ ফোন ধরে না। টি চুয়াং সাংগিকে নিয়ে সেই ব্রিজে ওয়েন ইয়াওকে খুঁজতে যায়। বাকি 3 জন বন্ধুরা হোস্টেলে ফিরে যায়। সাং ওয়াশরুমে যায়, যেখানে প্রচন্ড গতিতে ওয়াশরুমের দরজা ধাক্কা দিচ্ছে। সাং দরজার নিচ দিয়ে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। সে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে বেসিনের ট্যাপগুলো কেউ চালু করে রেখেছে। সাং ট্যাপগুলো বন্ধ করে, তখন তার সামনে একটি বালতি আসে। একটা অশরীরী বালতি এসে সাংকে ডুবিয়ে মেরে ফেলে। অন্যদিকে হাসিং সিও ও ইয়োজিং গার্লস ওয়াশরুমে যায়, যেখানে ইয়োজিং সবসময় লাইভ রেকর্ড করছিল। হাসিং সিং যখন ওয়াশরুমে ছিল তখন তার মনে হয় ওয়াশরুমে কেউ আছে। সে ইয়োজিংকে চেক করতে বলে, কিন্তু সেখানে কেউ ছিল না। এখানে ইয়োজিং হঠাৎ করে হাসিং সিওকে ভয় পাইয়ে দেয়। তখন হাসিং সিং রাগ করে চলে যায়।